নমস্কার বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ম্যাগি এগ রেসিপি। এটা বাচ্চাদের তো খেতে ভালো লাগেই, তার সাথে বড়দেরও খেতে ভালো লাগে। চলো দেখা যাক কিভাবে আমি করি। আমি পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি, আর 3 প্যাকেট আমি ম্যাগি নিয়েছি। তোমরা সকলেই দেখতেই পাচ্ছ। এরপর আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে গরম জল অ্যাড করে দেবো। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। এরপর আমি যে 3 প্যাকেট ম্যাগি নিয়েছি তার মধ্যে 3টে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। ম্যাগিটা আমার 1 ফুট হয়ে এসছে, তোমরা সকলে দেখতেই পাচ্ছ। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসটা বন্ধ করে দেব। আমি এবারে বড় চা ছাঁকনার সাহায্যে ম্যাগিটাকে সব জল ঝরিয়ে একটা পাত্রে রেখে নেব। এরপর গ্যাসে আবার একটা কড়াই চাপিয়ে তার মধ্যে তেল অ্যাড করে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর পেঁয়াজ কুচিটা এর মধ্যে অ্যাড করে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা খুব একটা লাল করে ভাজবো না, একটু জাস্ট নরম হয়ে গেলেই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। এরপর 2টো ডিমকে আমি ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখে নিয়েছিলাম। এরপর ভালো করে এই ডিমটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ডিমটাকে ভালো করে ভাজতে হবে বন্ধুরা। ডিমটাকে ভালো করে ভেজে নিই। তোমরা সকলেই দেখতেই পাচ্ছ আমি কিভাবে ম্যাগি তৈরি করি। এরপর আমার ডিম ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে 3 প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা ধনেপাতাটা এর মধ্যে অ্যাড করে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর সেদ্ধ করে রাখা ম্যাগিটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আবার খুব ভালো করে ম্যাগি আর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই দেখতেই পাচ্ছ। এরপর আরেকবার ভালো করে নাড়াচাড়া করে পরে গ্যাসের আঁচটা বন্ধ করে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমাদের সকলে আমার এই এগ ম্যাগি রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করে নেবে, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে।